ইসকনকে অবিলম্বে বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে। যে তাণ্ডব চালিয়েছে তাদেরকে অচিরেই নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যারা সন্ত্রাসী চক্র তাদেরকে আমরা রেহাই দিব না। গতকালকে চট্টগ্রাম আদালতে যে নৃশংস ঘটনা ঘটেছে, ইসকন কর্তৃক আমাদের আইনজীবী এপিপি আলিফকে নির্মমভাবে তারা কুপিয়ে হত্যা করেছে। আজকে সিলেট আমরা সহ সারা বাংলাদেশের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। আমরা বলতে চাই, সিলেট আইনজীবী ফোরামের পক্ষ থেকে আজকের মধ্যে এই চিন্ময় কুমার দাসের অনুসারী যারা, ইসকনের সদস্য যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, সারা বাংলাদেশে তারা যে তাণ্ডব চালিয়েছে তাদেরকে অচিরেই নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং তার হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। ইসকনকে অবিলম্বে বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে এবং তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং তাদেরকে ভারতে পাঠিয়ে দিতে হবে। যারা ইসকন করে তাদেরকে ভারতে পাঠিয়ে দিতে হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন ভারত একটা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আমরা ভারতকে এবং শেখ হাসিনাকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশ এখন শেখ হাসিনা মুক্ত, আওয়ামী লীগ মুক্ত, দুঃশাসন মুক্ত, ফ্যাসিজম মুক্ত। সুতরাং এই বাংলাদেশের দিকে যদি আর ভারত চোখ থেকে আঙ্গুল তুলে, তাহলে তার দাঁত ভাঙা জবাব বাংলাদেশের স্বাধীন সার্বভৌম দেশের জনগণ দিবে। তোমার এই সরকারকে অস্থিতিশীল করার জন্য, এই শেখ হাসিনাকে আবার পুনর্বাসিত করার জন্য ভারতের প্রত্যক্ষ মদতে এই ইসকন নামক একটা সন্ত্রাসী সংগঠনকে দিয়ে প্রতিনিয়ত তারা সভা সমাবেশ, বিভিন্ন দাবি দাওয়ার মাধ্যমে তারা সরকারকে উৎখাত করতে যাচ্ছে, অস্থিতিশীল করতে যাচ্ছে। বাংলার 18 কোটি জনগণ জীবন দিয়ে 5ই আগস্ট অর্জন করেছে। আমরা রক্ত দিয়ে 5ই আগস্ট অর্জন করেছি। প্রিয় বন্ধুরা, এই চট্টগ্রামে গতকালকে আমাদের এক সহযোদ্ধাকে, আমাদের এক সহকর্মীকে হত্যার মাধ্যমে এই সরকারকে আবারও অস্থিতিশীল করার পায়তারায় লিপ্ত এই সন্ত্রাসী ইসকন নামক সংগঠন। আমরা আজকের সভা থেকে এই ইসকনকে নিষিদ্ধ করার জন্য দাবি জানাচ্ছি। এই ইসকন নামে একটা হিন্দুদের একটা সংগঠন হিসাবে পরিচিত ইসকন, যে ইসকনে গুড়া মৌলবাদী হিন্দুরা সেইখানে সদস্যরা, এদের দিয়ে এখন তারা মাঠে নামিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে। আমি বিশ্বাস করি এখানে সমস্ত হিন্দু ভাইরা এখানে জড়িত থাকতে পারে না। এরা এইসব সন্ত্রাসের, এইসব কার্যক্রমের তারা বিরুদ্ধে আছেন। অনেক হিন্দু ভাইরা আমাদের সাথে কথা আছে, আমাদের দলে অনেক হিন্দু ভাইরা দলের নেতৃত্বে আছেন, আমাদের দলের অনেক নেতা আছেন, অনেক কর্মীরা আছেন, তারা সবাই এর বিরুদ্ধে। কিন্তু এই মৌলবাদী সংগঠনটি তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশকে তারা বেছে নিয়েছে। কিন্তু একটি কথা বলতে চাই, এক সাগর রক্তের বিনিময়ে যে 5ই আগস্ট বাংলাদেশ থেকে এই খুনি চক্রকে আমরা বিদায় করতে পেরেছি, পালিয়ে যেতে বাধ্য করেছি, এরা অন্তত আপনারা মনে রাখবেন, বাংলাদেশের বুকে এদের ঠাঁই আর হবে না, আমরা তা হতে দেব না। সেই ধারণাটা আপনাদেরকে বলতে চাই। প্রিয় ভাইরা, এই ফাঁদে, এই সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এই খুনি চক্ররা আবার আমাদেরকে একটা ফাঁদে ফেলার চেষ্টা করছে। বাংলাদেশে যাতে একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হয় তার জন্য চেষ্টা করছে। আমরা সেটা হতে দেব না। আমরা আমাদের ভাইদেরকে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সমগ্র জাতিরা, আমরা বাংলাদেশি, আমরা আমাদের প্রতিবেশীরা, আমাদের ভাইদেরকে অবশ্যই আমরা কখনোই কোনো কিছু বলবো না অন্যায়ভাবে। কিন্তু যারা এইসব সন্ত্রাসের সাথে জড়িত, যারা সন্ত্রাসী চক্র, তাদেরকে আমরা রেহাই দিব না। তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, প্রতিরোধ কার্যক্রম অব্যাহত থাকবে।